এটিভি ইউএসের বিশেষ আয়োজন আ ট্রিবিউট টু বেগম খালেদা জিয়া। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির সেই অবিসংবাদিত নেত্রীর কথা, যিনি কখনো মাথা নত করেননি, প্রলোভনে বিগলিত হননি, নির্যাতনেও ভেঙে পড়েননি। বেগম খালেদা জিয়া নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে আপোষহীন সংগ্রামের এক অদম্য প্রতিচ্ছবি। গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক থেকে গণতন্ত্রের প্রতীকে পরিণত হওয়া তার পথচলা কেবল ক্ষমতার গল্প নয়, এ যেন রক্ত ঘামে মেশানো এক আজীবন যুদ্ধ। প্রতিটি নির্বাচনে প্রতিটি আসন থেকে জয়ী হওয়া, দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা, দীর্ঘ কারাবাসেও নিজের আদর্শের প্রতি অবিচল থাকা, এসবই তাকে করেছে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক নাম। আজকের এই বিশেষ পর্বে আমরা তুলে ধরব সেই অজানা অচেনা মুহূর্তগুলো, যেখানে তিনি হয়ে উঠেছেন হার না মানা সংগ্রামের প্রতীক। চলুন একসঙ্গে ফিরে যাই সেই অদম্য নেত্রীর জীবন গাথায়। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়া দেশ, গণতন্ত্র আর মানুষের অধিকারের কথা বলতে গিয়ে আজীবন চলেছেন আপোষহীন সংগ্রামের পথে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এ নেত্রী কখনোই সমঝোতার রাজনীতি বেছে নেননি। বারবার নির্যাতন, কারাবাস, রাজনৈতিক প্রতিহিংসা কিছুই থামাতে পারেনি তার অদম্য পথচলা। তাই বেগম খালেদা জিয়া এখন শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নন, হয়ে উঠেছেন এক হার না মানা সংগ্রামের প্রতীক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আপোষের নেতৃত্বের যে চিরচেরা নাম, তিনি বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর দুই সন্তানকে নিয়ে সেনানিবাসে সময় কাটানো এক বিধবা নারী ধীরে ধীরে উঠে আসেন দেশের বড় রাজনীতির অগ্রভাগে। বিএনপি তখন বিপর্যস্ত, দল দিখাড়া। ঠিক সেই সময়ে ১৯৮২ সালের ২রা জানুয়ারি তিনি দলটির প্রাথমিক সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন এবং রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতায় খুব দ্রুতই দলের সিনিয়র নেতৃত্বে জায়গা করে নেন। এরপর শুরু হয় তার সংগ্রামের প্রকৃত পথ। ১৯৮৪ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হওয়া তার রাজনৈতিক উত্থানের গতি স্পষ্ট করে দেয়। গণতন্ত্রের দাবি, মানুষের অধিকার, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য সবকিছুর সংগ্রামে তিনি হয়ে ওঠেন সবচেয়ে শক্ত কণ্ঠস্বর। এর সাথে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে দাঁড়িয়ে বারবার কারাবরণ করেন। ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর বারবার তাকে গ্রেফতার করা হয়, কিন্তু তার অবস্থান বদলায়নি, বরং আরও দৃঢ় হন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে শুরু হয় তার প্রথম সরকার পরিচালনার অধ্যায়। জামায়াতে ইসলামী সহ বিরোধীদের সমর্থনে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে তিনি দেশ পরিচালনায় দেখান দক্ষতা ও রাজনৈতিক সাহস। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার এবং ২০০১ সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বার দায়িত্ব পালন করেন তিনি। ৫টি জাতীয় নির্বাচনে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়ী হওয়া তার নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। সার্কের চেয়ারপারসন হিসেবেও ২বার দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা, মামলা, হয়রানি কোনো কিছুই তার পদক্ষেপ থামাতে পারেনি। সেনা সমর্থিত 111-এর সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেফতার, দীর্ঘ কারাবাস, বিদেশে পাঠানোর চাপ, সবকিছুর মুখে তিনি দেশের মাটি বেছে নিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার বিরুদ্ধে ৩৭টি মামলা দেওয়ার পরও তিনি নতি স্বীকার করেননি। টানা ৭ বছরের কারাবাসেও ভাঙেননি মনোবল। ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ তার জীবনের আরেক কঠিন অধ্যায়, তবুও তিনি ছিলেন অবিচল। তাই তার সংগ্রামের পথ শুধু এক ব্যক্তির গল্প নয়, হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অদম্য প্রতিরোধের প্রতীক। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। সংগ্রাম, ত্যাগ আর মানুষের প্রতি দায়বদ্ধতা, এই ৩ শব্দের মাঝেই যেন আবদ্ধ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন। কখনো প্রলোভন, কখনো ভয়,
কখনো রাষ্ট্রীয় নিপীড়ন, আবার কখনো নির্বাসনের প্রস্তাব। তবু তিনি স্পষ্ট ছিলেন একটাই সিদ্ধান্তে, দেশ না ছেড়ে মানুষের সঙ্গেই থাকবেন সারা জীবন। সেই আপসীন অবস্থান আজও অনেকের কাছে লড়াই ও বিশ্বাসের প্রতীক হয়ে ফিরে আসে। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর নেতৃত্বহীন হয়ে পড়া বিএনপিকে পুনর্গঠনের ভার নিজের কাঁধে তুলে নেন খালেদা জিয়া। দুর্বিষহ সময়, তবু সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির মুখ। দীর্ঘ সংগ্রামের পর ১৯৯০ সালে পতন ঘটে স্বৈরশাসনের। নেতৃত্বের মঞ্চে উঠে আসেন তিনি, আর ১৯৯১ সালে দেশ পায় তার প্রথম নারী প্রধানমন্ত্রী। আপসহীন অবস্থান, জাতীয়তাবাদী মূল্যবোধ আর সাধারণ মানুষের উপর আস্থা যেন তার রাজনৈতিক পথ চলার মূল চালিকা শক্তি। 1-11-এর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ফের শুরু হয় চাপ, প্রলোভন আর ভয় দেখানোর রাজনীতি। তাকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় হুমকিও, না গেলে মামলা, কারাবাস, এমনকি 2 ছেলের উপর নির্যাতনেরও আশঙ্কা। কিন্তু বেগম খালেদা জিয়ার উত্তর ছিল একটাই, আমি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। সেই অটল অবস্থানের ফলেই পরবর্তীতে তাকে কারাবরণ করতে হয়। কারাগারে নির্যাতনের শিকার হন তার 2 সন্তানও। তবু তিনি সিদ্ধান্ত বদলাননি। রাজনৈতিক প্রতিহিংসার ঝড়েও অবিচল ছিলেন তিনি। চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে প্রতিপক্ষের দাবি ছিল তিনি আর ফিরবেন না। কিন্তু সব আশঙ্কা উপেক্ষা করে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরে আসেন খালেদা জিয়া। 3 বছর দীর্ঘ কারাজীবন, নানান প্রস্তাব আর বারবার আপোষের চাপ, তবুও তিনি বদলাননি নিজের অবস্থান। দেশকে ছেড়ে যাওয়া নয়, বরং দেশ ও জনগণের পাশে থাকা, এটাই ছিল তার অনড় সিদ্ধান্ত। তার ভাষায়, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, আছে শুধু জনগণের প্রতি অঙ্গীকার। সেই কারণেই ত্যাগের পথ বেছে নিয়েছিলেন তিনি। জীবনভর পেয়েছেন প্রতিরোধ, ব্যথা আর কঠিন সময়ের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। তবু মানুষের ভালোবাসায় বিশ্বাস রেখে তিনি ফিরেছেন বারবার, লড়েছেন নিজের মতো করে, ঠিকানা বদলাননি কখনো। আপসহীন খালেদা জিয়ার এই অবস্থান আজও অনেকের কাছে সাহস আর দৃঢ়তার প্রতীক হয়ে রয়ে গেছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। বাংলাদেশের রাজনীতির মঞ্চে খালেদা জিয়ার নাম এক বিশেষ গৌরবের প্রতীক। তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রতিটি আসনেই জয়ী হয়েছেন। ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচনের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, প্রতিদ্বন্দ্বিতা যেখানে শুরু, সেখানেই শেষ হয়েছে তার জয়। শুধু জয় নয়, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভোটের ব্যবধানও ছিল দেখার মতো। সেই ইতিহাসের প্রেক্ষাপটে খালেদা জিয়া স্থাপন করেছেন এক অনন্য রেকর্ড। খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস সত্যি বিস্ময়কর। ১৯৯১ সালে বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ ও চট্টগ্রাম ৮ মোট 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। শেষ পর্যন্ত ফেনী ১ আসনে রাখেন এবং বাকি 4টি ছাড়েন। ১৯৯৬ সালে আবারও তিনি বগুড়া ৬, বগুড়া ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ ও চট্টগ্রাম ১ মোট 5টি আসনে লড়েন এবং প্রতিটিতেই জিতে ফেনী ১ আসন রাখেন। একইভাবে ২০০১ সালের সব আসনে জয়ী হয়ে বগুড়া ৬ আসনটি নিজ করার সিদ্ধান্ত নেন। ২০০৮ সালের নির্বাচনে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সবকটিতেই জয়ী হন ফেনী ১ আসন ধরে রেখে। বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম এসব অঞ্চলে তার রাজনৈতিক প্রভাবের শক্তিমত্তা পরিষ্কার। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধানও ছিল উল্লেখযোগ্য, যা তার জনপ্রিয়তার প্রমাণ। ক্ষমতায় থাকার সময় খালেদা জিয়ার সরকার শিক্ষা খাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীর উপবৃত্তি, খাদ্য সহায়তা, এই সব পদক্ষেপ দেশের শিক্ষার মান বৃদ্ধি করেছে।
এই সব সফল উদ্যোগের মধ্য দিয়ে তিনি স্থাপন করেছেন অনন্য রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টান্ত। ATV USA নিউজ ডেস্ক। 1945 সালের 15ই অগাস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া। স্বাভাবিক জীবন ও গৃহবধূত্বের মধ্যেই তিনি খুঁজে নেন জীবনের উদ্দেশ্য। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু করেন 1982 সালে। সেই দিন থেকেই আপোষহীন সংগ্রাম আর নেতৃত্বের এক অবিচলিত পথচলা তার। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির দায়িত্বভার নেন তিনি এবং দলের ঐক্য রক্ষা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। গৃহবধূ থেকে শুরু হলেও খালেদা জিয়ার পথচলা কখনো সাধারণ ছিল না। 2 সন্তানকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন যখন রাজনৈতিক দলটি দিশাহারা ছিল। কিন্তু 1982 সালের 2 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিয়ে তিনি প্রমাণ করলেন প্রজ্ঞা ও দৃঢ় সংকল্পের শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। পরের বছর মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পদোন্নতি পান খালেদা জিয়া। 1984 সালের 10ই মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এর পরের বছরগুলোতে দলের নেতৃত্বে থেকে তিনি এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন আন্দোলন চালিয়ে যান। 1991 সালের নির্বাচনে বিজয় অর্জন করে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। এরপর 1996 ও 2001 সালে 2 বার আরও প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে খ্যাতি অর্জন করেন। সেই সঙ্গে তিনি সার্কের চেয়ারপারসন হিসেবে দক্ষিণ এশিয়ার সহযোগিতা বৃদ্ধি করেন। ইতিহাসে খালেদা জিয়ার অনন্য রেকর্ড 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হওয়া। সেনা সমর্থিত 111 সরকারের সময় গ্রেফতার হন 2007 সালে। দীর্ঘ কারাবাসের পর আইনি লড়াইয়ে জামিন নিয়ে মুক্তি পান। বিদেশে নির্বাসনের সুযোগ থাকলেও দেশ ছাড়েননি। নানা রাজনৈতিক চাপে, সাজা ও জেল সবকিছুর মধ্যেও তিনি আপোষহীন নেতৃত্বের প্রতীক হয়ে থাকেন। 2025 সালে এখনও বাংলাদেশের রাজনীতিতে তার নাম জড়িয়ে আছে দৃঢ়তা, সাহস এবং আপোষহীন সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে। ATV USA নিউজ ডেস্ক। দর্শক, এবার নিতেই হবে ছোট্ট একটা বিরতি। অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি আবারও বেগম খালেদা জিয়ার অদম্য জীবনগাথার পরবর্তী অধ্যায় নিয়ে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ফিরে এলাম ATV USA এর বিশেষ আয়োজন আ ট্রিবিউট টু বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির অম্লান চিত্রে এক নাম যে চিরকাল আলোকিত, তিনি বেগম খালেদা জিয়া। দেশের মানুষ তাকে সম্মান করেছেন আপোষহীন নেত্রী হিসেবে। 3 বারের প্রধানমন্ত্রী, শতাধিক ষড়যন্ত্রে জর্জরিত, দীর্ঘ কারাবাস ও রাজনৈতিক চাপে থেকেও তিনি কখনো আপোষ করেননি। আজ আমরা আপনাদের দেখাবো সেই অসীম সাহসের গল্প যা গণতন্ত্র ও দেশের জন্য তার অবদানকে চিরস্মরণীয় করে রেখেছে। 1981 সাল দেশের রাজনৈতিক অঙ্গনে বড় এক মোড়। নির্বাসন ভেঙে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব নিলেন, আর একই বছরে আততায়ীর হাতে নিহত হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুতে শোকের ঢেউ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষমতা দখল করেন এরশাদ। শুরু হয় সামরিক শাসন। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি একই দাবিতে পথে নামলেও 1986 সালের নির্বাচনে হঠাৎ ভিন্ন সুর। আওয়ামী লীগ অংশ নিল, বিএনপি নিল না। ঠিক সেই মুহূর্তেই নতুন এক রাজনৈতিক পরিচয় পেলেন বেগম জিয়া। মানুষ বলতে শুরু করল, এই নারী আপোষ করেন না। 1991 সালে গণতন্ত্রের প্রত্যাবর্তন, মুক্ত নির্বাচন, জনগণের ভোটে সরকার গঠন করলেন বেগম জিয়া। 1996 রাজনৈতিক টানাপোড়েনেও দেখা মিলল তার সেই অবস্থানের। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ভুল বুঝতে পেরে তিনি ক্ষমতা ছাড়লেন শান্তিপূর্ণভাবে।
গুলি দমন নয়, সংঘাত নয়, বরং তিনি বেছে নিলেন জনগণের সিদ্ধান্তে ফিরে আসার পথ। তার এই পদক্ষেপকে অনেকে দেখেন রাষ্ট্রীয় দায়িত্ববোধ ও আপোষহীন নীতির প্রকাশ হিসেবে। 2014 নির্বাচন সামনে রেখে আবারও ঘূর্ণাবর্তে পড়ে দেশ। বিডিআরের বিদ্রোহ, শাপলা চত্বর, রাজনৈতিক সহিংসতা সব মিলিয়ে অস্থির সময়। সে সময় আলোচনা ছিল শেখ হাসিনার পক্ষ থেকে বেগম জিয়াকে মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব এসেছে। তিনি নেননি। দাবি একটাই, নির্বাচন হোক তত্ত্বাবধায়ক ব্যবস্থায়। ফলাফলে বিএনপি বর্জন করল ভোট। আর সেই একতরফা নির্বাচনের পর বেগম জিয়ার সেই বিখ্যাত মন্তব্য, নিজেদের পচতে দাও। যে সিদ্ধান্তের মূল্য তাকে দিতে হয়েছিল কারাবাসে। 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে রাখা হলো পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারের ভিতর, যেখানে আর কোনো বন্দী ছিল না। অনেকেই বলেছিলেন চাইলেই সমঝোতা করে সংসদ ও মন্ত্রণালয় নিয়ে আরামে জীবন কাটাতে পারতেন তিনি, কিন্তু বেগম জিয়া সে পথে হাঁটেননি। 2018 ও 2024-এর 2 নির্বাচনই বর্জন করল তাঁর দল। তবু 18 বছর ক্ষমতার বাইরে থেকেও হারিয়ে গেল না বিএনপি। ঠিক উল্টো, 2024-এর আগস্টের পর রাজনীতিতে নতুন চিত্র, যেখানে আওয়ামী লীগ সংগঠন হিসেবে প্রায় অদৃশ্য। আর সেই সময় দেখা গেল ইতিহাসের এক ব্যতিক্রম, যাকে একদিন সেনানিবাস থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকেই আবার 14 বছর পর সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হলো সামরিক বাহিনী দিবসের আয়োজনে। হাসি মুখে আলাপ করলেন প্রধান উপদেষ্টা ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে। তিনি আপোষহীনতার প্রতীক হয়ে থেকে গেলেন প্রতিটি বাঙালির হৃদয়ে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম বেগম খালেদা জিয়া। সময়ের উত্থান পতন, গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই আর আপোষহীন অবস্থান সব মিলিয়ে তাকে ঘিরে এখনো উজ্জ্বল বহু প্রশ্ন, বহু ব্যাখ্যা। সামরিক শাসনের অন্ধকার থেকে গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই নেত্রীকে অনেকেই বলেন আপোষহীনতার প্রতীক। কেন এই উপাধি? সে উত্তর খুঁজতে গেলে সামনে আসে ক্ষমতার রাজনীতি, সংগ্রাম, কারাবাস আর দৃঢ়তার এক দীর্ঘ অধ্যায়। 1982 সালের 2 জানুয়ারি রাজনীতিতে প্রথম পদার্পণ থেকে খালেদা জিয়ার পথ ছিল একটি, দেশ ও জনগণের সেবা। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন চালিয়ে তিনি জাতীয় নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। 1991 সালের নির্বাচনে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পথে তিনি একাধিক রাজনৈতিক বাধা অতিক্রম করেন, আপোষ না করে। 2001 সালের নির্বাচনে জোটগতভাবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। দেশের নির্বাচনী ইতিহাসে তার এক অনন্য রেকর্ড, 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়। এছাড়াও 1/11-এর সময়ও তিনি দেশ ছাড়েননি, কারাবাসে থাকতে থাকতে আইনি লড়াই চালিয়ে মুক্তি পান। আওয়ামী লীগের শাসনামলে গত 15 বছরে তিনি নানা মিথ্যা মামলার শিকার হন, 7 বছর বন্দি দশায় কাটান। ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হয়, তবে তার রাজনৈতিক মনোবল কখনো ভাঙেনি। খালেদা জিয়ার প্রতিটি পদক্ষেপ ছিল গণতন্ত্র ও দেশের স্বার্থে, শক্তি, ধৈর্য ও আপোষহীন মানসিকতার এক অসামান্য প্রতিফলন। 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলীয় নেতা, বহু ষড়যন্ত্র ও কারাবাসার মধ্যেও খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তার এই অটল মানসিকতা ও সাহস আজও দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। আপোষহীন নেত্রী খালেদা জিয়া, এক নাম যা দেশের জন্য লড়াইয়ের ইতিহাস হয়ে থাকবে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আ ট্রিবিউট টু বেগম খালেদা জিয়া অনুষ্ঠানটি। একজন নেত্রীর আপোষহীন সংগ্রামের যে গল্প আজ আমরা শোনালাম, তা যেন আমাদের সবার মনে নতুন করে জাগিয়ে তোলে গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ। আবারও দেখা হবে নতুন কোনো বিশেষ আয়োজনে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিভি ইউএসএর সঙ্গেই থাকুন। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।